তো চ্যাম্পিয়ন্স লিগের আসলে সার্থকতাটা তৈরি হয় হচ্ছে নকআউট স্টেজের ম্যাচগুলোতে এবং ফার্স্ট লেগে যে ধরনের একটা খেলা আমরা দেখছি যে টিমগুলো কোয়ালিফাই করছে সেই টিমগুলো থেকে সেকেন্ড লেগটা বেশ টেস্টি এবং বেশ সুস্বাদু কিছু ফিক্সচার আমাদের জন্য অপেক্ষা করতেছে। কয়েকটা স্কেজুল আছে যেটা একদম আমরা সবাই জানি যে আর কোনো দেখার কিছু নাই, যেমন আর্সেনালের ম্যাচটা 7-1, সো ওইটাতে দেখার কিছু নাই। আমার কাছে মনে হয় অ্যাস্টন ভিলাও একটা লেভেলে কোয়ালিফাই করে ফেলবে, আমার মনে হয় বায়ার্ন মিউনিখও ডেফিনেটলি 3 গোলের একটা লিড স্পন্ডার করবে বলে আমার কাছে মনে হয় না। বাট দেয়ার আর ম্যাচেস যেটা নিয়ে একটু কথা বলা উচিত। সো চলেন লেটস টক অ্যাবাউট চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 সেকেন্ড লেগ। সো প্রথমে ভাই আমি আমার ক্লাব দিয়েই শুরু করি, বার্সেলোনা ভার্সেস বেনফিকা। আই উইল বি রিয়েলি অনেস্ট উইথ ইউ গাইজ, আই উইল বি রিয়েলি অনেস্ট। অনেক দিন পর, অনেক বছর পর একটা কনফিডেন্স পাচ্ছি, একটা ভরসা পাচ্ছি। আমি এই সিজনে আর এর আগে বলছি যে আমি বার্সেলোনার নকআউট স্টেজে, যে কোনো নকআউট স্টেজ ম্যাচ হোক, এটা হোক সুপার কোপা, হোক কোপা ডেল রে, আমি কনফিডেন্স পাই না। নকআউট স্টেজে যেই ধরনের বা নকআউট ম্যাচগুলোতে একটা টিমের যেই ধরনের রিজলভ এবং যেই ধরনের একটা কি বলবো ওভারঅল কম্পোজার দরকার হয়, সেই জায়গাটাতে আমাদের টিমটা অনেক বেশি ল্যাক করতো। পিএসজির সাথে সেকেন্ড লেগে আমরা একটা লিড নিয়ে খেলতে গেছিলাম, একটা আর্লি গোলও বের করে ফেলছিলাম, দেন দ্য রেড কার্ড হ্যাপেন্ড অ্যান্ড আমরা জানি এরপরে কী হয়েছে। সিমিলারলি চ্যাম্পিয়ন্স লিগে আমাদের হিস্ট্রি এবং আমাদের স্টোরি ফর লাস্ট কয়েক বছর এরকমই হয়ে আসতেছে। সো ওইখান থেকে কনফিডেন্স পাইতাম না, বাট কালকের স্কেজুলটার জন্য আমি আল্লাহর মধ্যে ভরসা পাইতেছি। আই ক্যান সেন্স যে না, ইনশাল্লাহ উই গট দিস, আমরা এই ম্যাচটা জিততে পারবো, আমরা এই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবো। এই সেন্সটা, এই ফিলিংটা, এই কনফিডেন্সটা আমি পাচ্ছি। কি কি করা লাগবে এটার জন্য? খুব সিম্পলি যেটা আমাদেরকে করতে হবে, বেনফিকার গোল করা ছাড়া কোনো উপায় নাই। সো বেনফিকা গোল না করা থাকা মানে কি বলবো এটাকে, ডেফিসিটে থাকা সত্ত্বেও বা ডেফিসিট না থাকলেও প্রেস করতো, ডেফিসিট থাকা সত্ত্বেও এখন প্রেস করবে। সো ওয়ান থিং উই নো ফর শিওর যে বেনফিকা সিট ব্যাক করবে না, বেনফিকা বসে বসে জাস্ট বাস পার্ক করে চিন্তা করবে না যে কাউন্টারে গোল করতে পারবে। বেনফিকা ইজ নট এ টিম লাইক দ্যাট, অ্যান্ড বেনফিকা ইজ ডেফিনেটলি নট গোয়িং টু প্লে লাইক দ্যাট যখন অলরেডি তারা 1-0 ডাউন। সো ওয়ান থিং যেটা আমরা জানি, বেনফিকা ইজ গোয়িং টু প্লে অ্যান এগ্রেসিভ ফর্ম অফ ফুটবল। সো ওইখানে আমাদেরকে একটু স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। খুব সহজভাবে যদি বলি, সিট ব্যাক ফ্লিকের টিম অবভিয়াসলি করবে না, লো ব্লক তো বাদ দেন, মিড ব্লক জীবনও করবে না, ইটস গোয়িং টু বি আ হাই ব্লক। বাট যেটা আমাদের ফুললি ক্যাপিটালাইজ করতে হবে নেক্সট ম্যাচটাতে, সেটা হচ্ছে এখানে কুবারসিন আমরা একটু মিস করব, সেন্টার ব্যাকদেরকে কিছু লং বলস এবং কিছু বল বের করে দিতে হবে ফর দ্য ফরওয়ার্ডস, অ্যান্ড লেভানডস্কিকেই খেলাবে। দ্যাট ইজ প্রিটি মাচ, আমার মনে হয় আমরা সবাই জানি, কজ এই জন্য ওকে রেস্ট দিছিল। বাট আই উড হ্যাভ লাভড টু সি ফারান টরেস, মেইনলি বিকজ আপনারা বলবেন যে ফারান টরেস তো ফার্স্ট লেগে খেলা বের করে নিয়ে আসতে পারতো, বাট স্টিল আই উড প্রেফার হিম। কেন? কারণ আমার কাছে মনে হয় যে দিস পজিশনাল লং বলস স্পেশালি আমাদেরকে এই খেলাটা আর্লি স্টেজেসে বের করে নিয়ে আসতে হেল্প করবে, অ্যান্ড ডেফিনেটলি উই নিড সামওয়ান লাইক অলমো টু স্টার্ট টুমরো। যেই ধরনের কিছু ইন্ট্রিকেসিস এবং যেই ধরনের কিছু লেখা যায় মানে পেনাল্টি বক্সে কিছু এক্সট্রা বিট অফ ফ্লেয়ার যেটা দরকার হবে আমাদের যখন চান্সেসগুলো ক্রিয়েট হবে, তখন উই হ্যাভ টু রিলাই অন দোজ প্লেয়ার্স। অ্যান্ড এছাড়া যদি বলি, অনেক দিন হয়ে গেছে লামিন ইয়ামালের একটা দেয়ার ওয়ার ইন্ডিভিজুয়াল মোমেন্টস, যেমন লামিন কিছু অ্যাসিস্ট বের করছে, কিছু মোমেন্ট অফ ব্রিলিয়ান্স ছিল, বাট কনসিস্টেন্টলি 90 মিনিট ধরে লামিন ইয়ামাল ভালো বলতে ওর লেভেলের ভালো খেলছে অনেকগুলো ম্যাচে আমি দেখি না। অনেকগুলো ম্যাচ হয়ে গেছে ওই পারফরমেন্সটা লামিন ইয়ামাল থেকে আমি দেখি নাই। সো কালকের ম্যাচটাতে আমি খুব স্পেসিফিক্যালি আশা করব, চাবো যাতে লামিন ইয়ামাল একটা মেনেস ক্রিয়েট করতে পারে। এবং কেন লামিন ইয়ামালের কথা আলাদাভাবে বলতেছি, লামিন ইয়ামালকে যে ফুল ব্যাকটা, বেনফিকার যে ফুল ব্যাকটা একটু প্যারা দিছে বা বলা যায় যে ভালোভাবে কন্টেইন করতে পারছে লামিন ইয়ামালকে, দ্যাট গাই ইজ নট প্রেজেন্ট, হি গট আ সাসপেনশন, ও একটা ইয়েলো কার্ড খাইছে, আজকের ম্যাচে ও নাই। সো মানে আজকের বলতে কালকের ম্যাচে ও নাই। সো এইখানে আমি এক্সপেক্ট করবো যে হুএভার কামস ফিল ইন দ্যাট পজিশন, লামিন ইয়ামাল ডেফিনেটলি উচিত ওকে একটু টাফ টাইম দেওয়ার। এবং ওইখানে আমার কাছে মনে হয় যে we can take the game out of their hands. সো এটা আমার কাছে মনে হয় যে বেনফিকাকে হ্যান্ডেল করার মতো ইনশাল্লাহ আমাদের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, এবং ফাইনালি এই সিজনে এসে মেন্টালিটিটাও আছে। নাও লেটস টক অ্যাবাউট আওয়ার রাইভালস, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ। এইটা নিয়ে কথা বলাটা ভাই ডিফিকাল্ট।
আই মেড আ প্রেডিকশনটা ছিল ফার্স্ট লেগে যেই টিম জিতবে সেই টিম টাই হারবে। এটা ছিল আমার মাদ্রিদ ডার্বির প্রেডিকশন। ব্যাক এন্ডে আমি যে সেটা র্যান্ডামলি একটা কথা বলার জন্য বলি না, আমার মাথায় যে ক্যালকুলেশনটা থেকে আমি এটা বলছিলাম, ফার্স্ট লেগটা আই ওয়াজ এক্সপেক্টিং অ্যাথলেটিকো মাদ্রিদ টু উইন। কনসিডারিং এভরিথিং, আই ওয়াজ এক্সপেক্টিং অ্যাথলেটিকো মাদ্রিদ টু উইন দ্য ফার্স্ট লেগ, যেইটা রিয়াল মাদ্রিদকে এক্সট্রা বিট অফ বুস্ট এবং এক্সট্রা বিট অফ একটা মোটিভ দিত টু বিট দ্যাম ইন দ্য সেকেন্ড লেগ, এবং যেখানে এসে আমার কাছে মনে হচ্ছিল যে মোটামুটি এমবাপে ভিনিরা উড়াই দিবে। এই প্রেডিকশনটা থেকে আমি আসলে কতটুকু সরে আসবো আমি শিওর না, যেহেতু প্রথম মানে যেটার বেসিসে আমি প্রেডিকশনটা করছিলাম সেটা সম্পূর্ণ উল্টা হয়েছে। রিয়াল মাদ্রিদ ফার্স্ট লেগে জিতে যাওয়াতে এবং অ্যাথলেটিকো মাদ্রিদের লাস্ট কয়েকটা ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে আপনাকে রিয়াল মাদ্রিদকে অবশ্যই আগায় রাখতে হবে, এবং এইখানে এসে আমার ইনিশিয়াল যে প্রেডিকশনটা ওইখানে আসলে আমার একটু চেঞ্জ করতে হয়, কারণ আমার ইনিশিয়াল অ্যান্টিসিপেশন ছিল ফার্স্ট লেগটা অ্যাথলেটিকো মাদ্রিদ ওয়ার পয়েজড টু উইন। বাট এখানে একটা কথা আমি বলবো, লাস্ট ম্যাচটা আমি যেটা দেখছি রিয়াল মাদ্রিদের এগেনস্ট আই ফরগট দ্য নেম, রায়ো ভায়েকানো, কালকেই যে ম্যাচটা হলো, তার আগে যে ম্যাচটা দেখছি আমার কাছে মনে হয় অ্যাথলেটিকো মাদ্রিদ ডেফিনেটলি মানে যদি ওরা ভালো মতো ইউটিলাইজ করতে পারে, ক্যাপিটালাইজ করতে পারে, ফার্স্ট হাফের আর্লি স্টেজেসে যদি একটা গোল বের করে নিতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদ, দেন একটু ডিফিকাল্ট হবে রিয়াল মাদ্রিদের মধ্যে খেলাটা পুরোপুরিভাবে কন্ট্রোল করা। যদি আর্লি গোলস পেয়ে যায় রিয়াল মাদ্রিদ, দেন ইটস ওভার। ইফ রিয়াল মাদ্রিদ স্কোর্স ফার্স্ট, এটা ভাই একদম সিম্পল ইকুয়েশন, ইফ রিয়াল মাদ্রিদ স্কোর্স ফার্স্ট ইন দ্য নেক্সট ম্যাচ, দ্য টাই ইজ ওভার, রিয়াল মাদ্রিদ ইজ গোয়িং টু, আর কোনো ডিসকাশন নেই, আর কোনো মানে আলাপ নাই, এখানে খেলা বের হয়ে যাবে এরপরে। ঝামেলাটা হবে যদি অ্যাথলেটিকো মাদ্রিদ একটা আর্লি গোল বের করে নিতে পারে, যেই জিনিসটা এই রিয়াল মাদ্রিদে আমি কিছুটা মিসিং দেখতেছি, এবং ইটস অ্যাস্টনিশিং যে আমি এটা বলতেছি। রিয়াল মাদ্রিদ গেটস এ বিট নার্ভি লাস্টের দিকে এসে, বা কি জানি একটা হয় সেকেন্ড হাফের দিকে, বা খেলার এমন একটা প্যাচ যায়, একটা পিরিয়ড যায়, পুরো খেলা না হইলেও রিয়াল মাদ্রিদ ফিলস আ বিট নার্ভি, এবং আমার কাছে এটা সিম্পলি বিকজ অফ দ্য কন্ট্রোল অফ মিডফিল্ড, দ্য ল্যাক অফ কন্ট্রোল ইন দ্য মিডফিল্ড। আমি বলবো যে ব্যাকলাইন এখন মানে মোটামুটি ভালোই ডিসেন্ট একটা জায়গায় আছে। ভাস্কেজ অত বেশি খারাপ খেলে নাই লাস্ট ম্যাচে। ভালভার্দে মানে লিটারালি রিনিউইং হিমসেলফ ইন দ্য রাইট ব্যাক পজিশন, এবং আমার কাছে মনে হয় যে দ্য ব্যাকলাইন ইজ মোর অর লেস আচ্ছা ঠিক আছে, একটা জায়গায় আছে। লাস্ট 5-6 মানে ম্যাচ আগে যেরকম একটা অদ্ভুত সিচুয়েশনে ছিল, কোনো প্লেয়ারই ছিল না, 5টা সেন্টার ব্যাক আউট অফ দ্য গেম, 5টা ডিফেন্ডার আউট অফ দ্য গেম, ওই সিচুয়েশন এখন নয়। এখন একটা মোটামুটি সলিডারিটি আসছে, রুডিগার, আলাবা, ভালভার্দে, ভাস্কেজ, মেন্ডি, অলরাইট লুকস ডিসেন্ট, অ্যান্ড ডেফিনেটলি লেটস নট ফরগেট এসেন্সিও, যারা ফর সাম রিজন আঞ্চলতি এত খেলায় না। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্টিল দ্য স্ট্রাগল ইজ ইন দ্য মিডফিল্ড। এবং আর্লি গোলের কথাটা এই জন্য বললাম যে ইফ অ্যাথলেটিকো মাদ্রিদ গেটস অ্যান আর্লি গোল অ্যান্ড ইফ দে পুট অন দ্য প্রেশার, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হবে, বিকজ মডরিচ স্টিল আমার মতে দ্য বেস্ট মিডফিল্ডার ইন রিয়াল মাদ্রিদ স্কোয়াড, উইদাউট ইভেন মানে ভাই এটা কোনো ডিসকাশনই নাই। I know বেলিংহামকে আমি অনেক প্রেস করি, বেলিংহাম ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, ফেনোমেনাল, ভালভার্দে ইজ অ্যামেজিং, বাট to be very honest, both of them doesn't even come close to মডরিচ চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ উইল ফাইন্ড আউট স্ট্রাগল কী জিনিস। এটা আজকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। মডরিচ ইজ আ সাইলেন্ট অর্কেস্ট্রেটর। হোয়াট মডরিচ ডাস টু দিস রিয়াল মাদ্রিদ টিম, এটা ভাই ফুটবলীয় ট্যাকটিক্স এবং ফুটবলীয় আপনার ওই যে স্কোরশিট দিয়ে বা ওই ম্যাচ শেষে কী হয়েছে না হয়েছে ওইটা দিয়ে ইউ ক্যান নট অ্যানালাইজ। সো মডরিচ ডেফিনেটলি হ্যাজ টু স্টার্ট, মানে এই ব্যাপারে কোনো ডিসকাশন নাই আমার মতে। অ্যান্ড এরপরে ইফ হি ক্যান ক্যারি ইট ফরওয়ার্ড টিল দ্য 90 মিনিটস, এটা টাফ হবে। অ্যান্ড যেটা আমি বললাম, ইফ রিয়াল মাদ্রিদ গেটস দ্য ফার্স্ট গোল, ভাই এত সমীকরণের কিছুই নাই, খেলা শেষ ওইখানে নেই। বাট ইফ অ্যাথলেটিকো মাদ্রিদ গেটস দ্য ফার্স্ট গোল ইন দ্য ফার্স্ট হাফ, অ্যান্ড দেন ইফ ইউ স্টার্ট মডরিচ, যে আমি মনে করি যে 90 মিনিট খেলার মতো এখন আর স্টেটে নাই। সো ওয়ান্স ইউ টেক মডরিচ অফ অ্যান্ড ইফ দ্য স্কোর ইজ লেভেল, তখন থিংস ক্যান গেট কমপ্লিকেটেড ফর রিয়াল মাদ্রিদ। বাট সহজ সাপটা সমীকরণ,
get the first goal, kill the game, as simple as that. That's the prescription for Real Madrid. থার্ড যেই গেমটা এবং আমার কাছে সবচেয়ে বেশি এক্সাইটিং যেই গেমটা, যেটা আনফর্চুনেটলি আমি দেখতে পারবো না বিকজ বার্সা, না ইনফ্যাক্ট দেখতে পারবো বিকজ বার্সার খেলাটা আগে হবে, বার্সা খেলা 11:45 হবে, লিভারপুল ভার্সেস পিএসজি। আই এম আ লিভারপুল অ্যাডমায়ারার, এটা আপনারা যারা এই কমিউনিটিতে আছেন অনেকদিন ধরে আপনারা জানেন। আই এম আ হিউজ অ্যাডমায়ারার অফ লিভারপুল। আই এম আ প্রপার ফ্যান অফ ইয়র্গান ক্লপ এবং হোয়াট দিস নিউ ম্যানেজার আর্নে স্লট ডিড টু লিভারপুল, আই এম অ্যান অ্যাবসোলুট ফ্যান অফ ইট। আই ওয়ান্ট পিএসজি টু উইন। যদিও আপনি যদি আজকের দিনে এসে আমাকে জিজ্ঞেস করেন যে বিটুইন পিএসজি অ্যান্ড লিভারপুল কার সাথে আমি খেলতে অ্যাজ বার্সা মোর কমফোর্টেবল ফিল করবো, আমি বলবো লিভারপুলের সাথে খেলতে আমি মোর কমফোর্টেবল ফিল করবো, নট পিএসজি। এটা আমি এখন বলতেছি না ভাই, এটা আমি লিভারপুলকে প্যাদানি দেওয়ার পর বলতেছি না, এইটা আমি আমার টপ 5 প্রেডিকশন, এটা আমি আমার গ্রুপ স্টেজ শেষ হওয়ার পর এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক আগে থেকে বলে আসতেছি। পিএসজি ইজ আ লেজিট টাইটেল কন্টেন্ডার ভাই। অ্যান্ড আপনারা যদি লিভারপুল গেমটার পর এটা না দেখেন, এটা না অ্যাডমিট করেন, এটা না অ্যাকনলেজ করেন, আমার কিছু বলার নাই। যেই লেভেলে পিএসজি এখন খেলতেছে এবং যেই লেভেলের প্লেয়ার অ্যাক্রস 3 ডিপার্টমেন্টস পিএসজির আছে, আমি বলতে চাই ইটস দ্য বেস্ট ইন ইউসিএল রাইট নাও বিকজ রিয়াল মাদ্রিদ কামস রিয়েলি ক্লোজ, বাট আই থিঙ্ক ইটস রাইট আপ দেয়ার, ইটস অ্যাবসোলুটলি রাইট আপ দেয়ার। অ্যান্ড লুইস এনরিকে ভাই ভুলে গেলে চলবে না, দ্য গ্রেটেস্ট হোক অর হোয়াট এভার দ্য কামব্যাকস, লুইস এনরিকে ইজ এ কামব্যাক কিং। দ্য রেমন্টাডা উইথ বার্সেলোনা, দ্য আনফর্চুনেট এগেন রেমন্টাডা এগেনস্ট বার্সেলোনা উইথ পিএসজি লাস্ট সিজনেরটা, হুইচ ওয়াজ অলসো এ কামব্যাক। অ্যান্ড এই ম্যাচটা যদি সে কামব্যাক করতে পারে, ইটস গোয়িং টু বি অ্যামেজিং। বেসড সিম্পলি অন দ্য মেরিট অফ দ্য গেম অফ দ্য ফার্স্ট লেগ, I want PSG to go through because আমার কাছে ফিল হয় they deserve it more than Liverpool. What happened in the first leg, এটা ফুটবলীয় জাস্টিসের জায়গা থেকে জাস্ট আনফেয়ার। অ্যান্ড ইউ নো হাউ মাচ আই হেট ডেম্বেলে, ইউ নো হাউ মাচ আই হেট PSG ফর অনেক কিছু। PSG, এই নেইমার রিলেটেড ইস্যু, মেসি রিলেটেড ইস্যু, আই হেট PSG ভাই, I hate PSG. I do not use the word hate lightly in football, but I hate PSG. But I love Luis Enrique. I absolutely love Luis Enrique. So ওই জায়গা থেকে অ্যান্ড জাস্ট অন দ্য বেসিস যেরকম ফুটবল খেলছে পিএসজি ফার্স্ট লেগে, আই হোপ পিএসজি গোজ থ্রু বিকজ দে ডিজার্ভ ইট। এর বাদে যদি আসলে ম্যাচগুলো নিয়ে কথা বলতে হয়, ডর্টমুন্ড লিল একটা ম্যাচ যেটা আসলে বার্সেলোনার পার্সপেক্টিভ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। আমাকে যদি জিজ্ঞেস করেন বিটুইন ডর্টমুন্ড অ্যান্ড লিল আমি কাকে ফেস করতে চাই, আমি ভাই trust me, I'm saying this honestly, I do not want to face Lille. I want to face Dortmund. Lille is a tricky side. Lille is a dangerous, slippery, tricky side. এটা গ্রুপ স্টেজে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে দেখাইছে, এটা গ্রুপ স্টেজে আরও একটা টিমের সাথে দেখাইছে, এটা ডর্টমুন্ডের সাথে ফার্স্ট লেগে দেখাইছে, এটা সামনে যেও দেখাবে যদি ওরা কোয়ালিফাই করে। সো আমাকে যদি খুব সহজ সাপটা জিজ্ঞেস করেন ডর্টমুন্ড অ্যান্ড লিলের মধ্যে কে জিতবে বলে আমি মনে করি, আমি এটা ফার্স্ট লেগের আগেও প্রেডিকশন দিয়েছিলাম যে আই থিঙ্ক লিল ইজ গোয়িং টু উইন অ্যান্ড ইজ গোয়িং টু বি দ্য আপসেট অফ দ্য রাউন্ড অফ 16 অ্যান্ড আই স্টিল এম গোয়িং টু স্টিক টু দ্যাট প্রেডিকশন। এছাড়া বাকি ম্যাচগুলো আমি বললাম যে মোটামুটি ফোরগন কনক্লুশন, আর্সেনাল জিতবে, অ্যাস্টন ভিলা জিতবে, অ্যান্ড এর বিয়ন্ডে আসলে আমি আর কোনো ম্যাচ কি বাদ দিচ্ছি নাকি, লেট মি জাস্ট চেক। ফেইনোর্ড অ্যান্ড ইন্টার মিলান 2-0, ওইটাতেও আমি আসলে ফেইনোর্ডকে ইন্টার মিলানের এগেনস্টে কামব্যাক করতে দেখতেছি না। 2-0 ডেফিসিট ইন্টার মিলানের সাথে আমার মনে হয় না কোনোভাবে ফেইনোর্ড কামব্যাক করতে পারবে, অ্যান্ড ইটস গোয়িং টু বি আ হোম গেম ফ্রম ইন্টার মিলান অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। সো সেই জায়গা থেকে আমার কাছে খুব সিম্পলি যদি জিজ্ঞেস করেন কাদেরকে আমি দেখতেছি, ইটস বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, পিএসজি, দেন লিল, অ্যান্ড ওইদিকে আর্সেনাল, ইন্টার মিলান, আর কে আছে, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা, হয়ে গেছে তো, 8টা হয়ে গেছে। সো দিজ আর দ্য টিমস আই থিঙ্ক আর গোয়িং টু কোয়ালিফাই ফর দ্য রাউন্ড অফ 16, বাট বেশ ফাটাফাটি হইতে যাইতেছে ভাই, বেশ ফাটাফাটি হইতে যেতেছে বিকজ ইটস চ্যাম্পিয়ন্স লিগ নকআউট স্টেজ অ্যান্ড এনিথিং ক্যান হ্যাপেন। See you tomorrow. Till then, Viscal Barca.